মুক্ত অবস্থায় দেখেন হাঁস পালন করছে। এভাবে হাঁস পালন করলে কিন্তু একটু লাভজনক বেশি হয়, কারণ প্রাকৃতিকভাবে তারা পালন করছেন, চাষ চাষ করছেন। দেখতে পাচ্ছেন যে এই জমি, দেখেন জমির মধ্যে কিন্তু তারা সকালবেলা যখন খাবার দিতে হয় না, ছেড়ে দেয়, এই যে এরকম জমিতে ছেড়ে দেয়। তারা প্রাকৃতিকভাবে খাবার খায় এবং এভাবে তারা কিন্তু বড় হচ্ছে, এবং বিকেল বেলা হয়তো তাদেরকে একটু সম্পূরক খাদ্য বা বিভিন্ন ধরনের ফিড এভাবে তারা কিন্তু খাওয়াচ্ছে। এভাবে কিন্তু দেখেন চাষ করলে বা পালন করলে অনেক লাভবান হওয়া যায় অ্যাকচুয়ালি, কারণ ফিডের কস্ট কিন্তু কমে আসে, এবং দেশি উপায়ে যেটা বলি আর কি আমরা, সেভাবে কিন্তু তারা পালন করছেন। ভালো পরিমাণে ডিম দেয় এবং ভালো পরিমাণ তারা লাভ করছে। এখন শীতের সময় প্রচুর পরিমাণ কিন্তু তারা কিন্তু ডিম দিচ্ছে এই হাঁসগুলা। এবার দেশি খাকি ক্যাম্বল হাঁস দেখেন, এখানে মিনিমাম 200 হাঁস আছে, 200 বেশি আছে হয়তোবা। সো ওই যে তাদের খামার দেখতে পাচ্ছেন, এই যে এখানে তারা হচ্ছে এই হাঁসগুলো সন্ধ্যার পরে রাতে এখানে থাকে। আর এভাবে মুক্ত পদ্ধতি তারা পালন করছেন, চারণভূমি যেটা বলে আর কি। দেখেন প্রাকৃতিক খাদ্য আছে, এখানে শামুক আছে, মাছ আছে, তারা কিন্তু এভাবে কিন্তু খায়, দেখেন খাচ্ছে এভাবে। সো এভাবে পালন করলে খাবারের কস্টিং খুবই কম, লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু একটু পরিশ্রম করতে হয়, দেখাশোনা করতে হয়, না করলে কিন্তু আপনার এভাবে কিন্তু লাভবান করতে পারবেন না। এটাই হচ্ছে গ্রামের প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন, এবং হাঁস পালন করলে অনেক লাভবান হওয়া যায়। হাঁসের মাংস প্লাস হাঁসের ডিম সবই আপনি কিন্তু পাবেন, দুইটাই কিন্তু আপনি পাচ্ছেন এখান থেকে। হ্যাঁ, এখন একটা হাঁস ঢাকা শহরে 700 750 করে বিক্রি করছে, এইরকম এরকম দেশি হাঁস, তাও পাওয়া কঠিন। অন্যান্য জাতের হাইব্রিড জাতের হাঁসগুলো এখন বেশি পাওয়া যায়, কিন্তু যদি আপনি দেশি হাঁস কিনতে চান অবশ্যই গ্রামে আসতে হবে, এবং দেখে এরকম দেখেন তাজা তরতাজা হাঁস, একদম পরিপক্ক হাঁস দিতে পাচ্ছেন। সবগুলো কিন্তু ডিমের হাঁস এগুলা। হ্যাঁ, এগুলো কিন্তু এখন বিক্রি করা হয় না, শুধু ডিম বিক্রি করা হয়, ডিমের জন্য তারা উৎপাদন করছেন এগুলা। তাছাড়া কিন্তু উৎপাদন করে না এগুলা। তো এই হলো অবস্থা বর্তমানে। তো যদি ডিম লাগে কারো, এলাকা থেকে বা গ্রাম থেকে নিয়ে যাবেন, কম দামে পাবেন। ঢাকা কিন্তু ডিমের দাম কিন্তু অনেক বেশি।